হাই এভরিওয়ান, পূর্বের ক্লাসে আমরা কফি ড্রিঙ্কিং কফি টি আর জুস এইরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছি যে ড্রিঙ্ক ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্ক কিভাবে একটা ক্লাসে আমরা ট্রান্সফার করতে পারি এবং সেটা দেখেছি। সো চলুন দেখা যাক আরেকটা নতুন এক্সাম্পল। সেই এক্সাম্পলটা আমরা স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করব। তৈরি করি আগে ক্লাস স্টুডেন্ট। এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম ইনিট সেলফ। যেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা রাখলাম স্টুডেন্ট আইডি এসটিডি আইডি নেম ইয়ার। সো আমরা এই তিনটা জিনিস রাখলাম। তো এখন লিখবো সেলফ ডট এসটিডি আইডি এসটিডি আইডি self dot name equal name self dot year equal year। আরেকটা জিনিস করব self dot department equal নাম দিয়ে রাখলাম। তার মানে হচ্ছে আমি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে তিনটা জিনিস পাঠাবো, আরেকটা জিনিস আমি পাঠাবো না। আমি এখানে লিখেছি কিন্তু ওটার ভ্যালু দিয়ে রাখছি কত, নান, অথবা আমি এখানে দিয়ে রাখলাম the department is not assigned yet। the department is not assigned yet। সো আমাদের একটা ক্লাস তৈরি হলো যে ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট। সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি কি পাঠালাম, স্টুডেন্ট আইডি নেম ইয়ার, বাট ডিপার্টমেন্ট আমি এখনো পাঠাই নাই। ডিপার্টমেন্ট এখানে বলে রাখছি বাই ডিফল্ট যে the department is not assigned yet। এখন এই কনস্ট্রাক্টরটার নিচে আমি লিখে রাখলাম প্রিন্ট দিয়ে ফরম্যাটেড টেক্সটের মধ্যে the registration of student name, এখানে স্টুডেন্ট নেম self dot name and id, এখানে দিলাম self dot std id। এই কথাটা দিয়ে ইয়েস এটা দিয়ে আমি লিখে দিলাম ইজ কমপ্লিটেড। তার মানে আমার স্টুডেন্ট, এই স্টুডেন্টের যদি আমরা কোনো একটা অবজেক্ট তৈরি করি, কোন একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করা মানে হচ্ছে তার নামে তার ইসে আমি একটা এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়া মানে তাকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি নিলাম, তাহলে সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু তাকে এখনো আমি কোনো ডিপার্টমেন্টে অ্যাসাইন করিনি, তাকে আমি কোনো একটা ডিপার্টমেন্টে অ্যাসাইন করব। সো এই অবজেক্টটা যদি আমি এখন রান করি এই ক্লাসটা, তাহলে কোনো কিছু হবে না। আমি যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করব, ফর এক্সাম্পল স্টুডেন্ট 1 ইকুয়াল স্টুডেন্ট, আমি এখানে কি দিতে হবে, আমার ওর একটা আইডি দিতে হবে। আইডিটা আমি স্ট্রিং এই দিই 100 দিয়ে দিলাম 1001। তারপর আমি ওর একটা নাম দিলাম রনি, তারপর ওর ইয়ার দিলাম 2025। ডিপার্টমেন্ট আমার দেওয়ার কোনো সুযোগ নাই এখানে, তার মানে আমি ডিপার্টমেন্ট এখানে দিতে পারবো না। সো আমি এই অবজেক্টটা ক্রিয়েট করলে ও আমাকে এই প্রিন্টটা দেওয়ার কথা, দেখি ও আমাকে এই প্রিন্টটা দেখায় কিনা। সো আমি যদি এখন ক্লিক করি, ও আমাকে বলতেছে the registration of student name Ronnie and ID 1001 is completed। তার মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি যদি এই মুহূর্তে জানতে চাই যে ওর ইনফরমেশন, যেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আমি যদি এখানে বলি যে স্টুডেন্ট 1.info, ও আমাকে কিছু দেখাবে না, কারণ ইনফো নামে আমার এটার মধ্যে কোনো ফাংশন নাই। .info নামে আমি কোনো ফাংশন তৈরি করি না, আমাকে একটা এরর দেবে, ও বলবে স্টুডেন্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনফো। আচ্ছা, তো আমি একটা ইনফো নামে একটা ফাংশন তৈরি করি। এখানে আমি দিলাম হচ্ছে ডেফ, আমি এটাকে একটা সরিয়ে দিই, ইনফো। এখন এই ইনফোর মধ্যে সেলফ আমাকে দিতে হবে, যেটা আমরা জানি। তারপর ক্লোন দিয়ে আমি ওর ইনফরমেশন গুলো
প্রিন্ট করব। সো ওর ইনফরমেশন আমি কি প্রিন্ট করতে চাচ্ছি, ওর নেম, স্টুডেন্টের নেম, তাহলে প্রিন্ট ফরম্যাটেড টেক্সটের মধ্যে লিখলাম স্টুডেন্ট নেম, এখানে দিয়ে দেব সেলফ ডট নেম, তারপর প্রিন্ট দিয়ে ফরম্যাটেড টেক্সটের মধ্যে আইডি, এখানে আমি দিয়ে দেব সেলফ ডট এসটিটি আইডি। তারপর আমি দেখতে চাচ্ছি ও কোন ইয়ারে ভর্তি হয়েছে, ইয়ার, এখানে দিয়ে দেব সেলফ ডট ইয়ার, ইয়ারটা দেখাবে। এখন দেখতে চাচ্ছি ডিপার্টমেন্ট, তাহলে আমি এখানে দিয়ে দেব ডিপার্টমেন্ট, সেলফ ডট ডিপার্টমেন্ট। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি এটা ঠিক আছে, কিন্তু আমি যদি এইখানে ক্লিক করি ও আমাকে আগের মতোই দেখাবে স্টুডেন্ট হ্যাজ ক্রিয়েটেড দ্য নেম, দ্য রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট নেম রনি অ্যান্ড দ্য আইডি 1001 ইজ কমপ্লিটেড। এখন স্টুডেন্ট ইনফো যদি আমি দেখতে চাই ও আমাকে সব ঠিকঠাক দেখাবে, শুধু এখানে ডিপার্টমেন্টের পরিবর্তে দেখাবে দ্য ডিপার্টমেন্ট ইজ নট অ্যাসাইন্ড ইয়েট। দেখি, হ্যাঁ, ও আমাকে নেম রনি দেখাচ্ছে, আইডি 1001, ইয়ার 2025, ডিপার্টমেন্ট দেখাচ্ছে দ্য ডিপার্টমেন্ট ইজ নট অ্যাসাইন্ড ইয়েট। সো আমরা এখন কি করব, এখানে আমরা ওকে বলে দেব স্টুডেন্ট 1 ডট ডিপার্টমেন্ট ইকুয়াল ডিপার্টমেন্ট ইকুয়াল, এখানে বলে দেব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই কথাটা ওকে আমি বলে দিয়েছি। এবার দেখি আমি স্টুডেন্ট ইনফো লিখলে ও আমাকে দেখায়, কি দেখায়, স্টুডেন্ট 1 ডট ইনফো। এখন ও আমাকে এই ডিপার্টমেন্ট ইজ নট অ্যাসাইন্ড ইয়েট এর পরিবর্তে কম্পিউটার সায়েন্স দেখাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, ও আমাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি যখন ওকে কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি নাও দিই, আমি যখন অবজেক্ট, যে অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি এই অবজেক্ট ডট দিয়ে যখন ডিপার্টমেন্ট শব্দটা লিখি, অথবা এখানকার যে কোনো ভেরিয়েবল, যেই ভেরিয়েবলগুলো আমার এটার মধ্যে আছে আমি যে কোনোটার নাম ধরে আমি ওর ইনিশিয়াল ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি। এখন যদি আমি এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি স্টুডেন্ট 2 এবং ওর অবজেক্ট দিলাম হচ্ছে স্টুডেন্ট, আমার এটার মধ্যে কি ছিল, নেমের পরিবর্তে নেম দিলাম রহমান, আইডি হচ্ছে এটা শুরুতে কি ছিল, শুরুতে আইডি, তারপর নেম, তারপর ইয়ার। আচ্ছা, আমরা একটা আইডি দিই এখানে, আইডি দিলাম হচ্ছে 2001 এবং নেম রহমান, তারপর ইয়ার হচ্ছে 2023। ওকে, সো 2023 এটা দেওয়ার পরে আমি যদি এখন, ও আমাকে বলতেছে রহমান অ্যান্ড 2001 আইডি ইজ কমপ্লিটেড। এখন যদি আমি এখানে দেখতে চাই স্টুডেন্ট 2 ডট ইনফো, আমাকে দেখাবে স্টুডেন্ট 2 ও কোনো ডিপার্টমেন্ট অ্যাসাইন করা নাই। তো আমি এবার কি করলাম, এখানে স্টুডেন্ট 2 ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি দেই তাহলে আমাকে দেখাচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখন যদি আমি দোনো স্টুডেন্টকে একসাথে প্রিন্ট করি স্টুডেন্ট 1 ডট ইনফো স্টুডেন্ট 2 ডট ইনফো, ও আমাকে উভয় স্টুডেন্টের ইনফরমেশন দেখাবে। হ্যাঁ, আমাকে প্রথম স্টুডেন্টের ইনফরমেশন দেখাচ্ছে এখানে এবং দ্বিতীয় স্টুডেন্টের ইনফরমেশন দেখাচ্ছে এখানে। সো আমরা কি করলাম, একটা সিঙ্গেল ক্লাস থেকে আমি
খুশি অবজেক্ট তৈরি করতে পারবো, ও এই টেমপ্লেটটা ইউজ করবে এবং সে যত খুশি আমি তার অবজেক্ট তৈরি করতে পারবো, সেই অবজেক্টের ইনফরমেশন দিতে পারবো, যা খুশি করতে পারবো। আর এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ম্যাজিক্যাল যেই সুবিধা পাচ্ছি। এরকম করে আমরা একটা ক্লাসকে যেভাবে খুশি নিজেদের মতো করে টেমপ্লেট তৈরি করে সাজিয়ে এবং তার অবজেক্ট তৈরি করে করে কাজ করতে পারবো, এবং প্রতিটা অবজেক্ট একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। আমি একটাকে পরিবর্তন করলে আরেকটার কিচ্ছু চেঞ্জ হবে না। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আমরা পরবর্তীতে অনেক বেশি বেশি ব্যবহার করব। সো এখানে আমি ক্লাসের উপরে 3টা এক্সাম্পল দেখিয়েছি। এটার কারণ হচ্ছে প্রথম যে এক্সাম্পলটা দেখিয়েছি ওইখানে হয়তো অনেক কিছু কমপ্লেক্স ছিল, কিন্তু আমরা যখন একই জিনিস বারবার বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব, আমাদের ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।